আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে অভিনন্দন আরেকটা ভিডিওতে। তো আমরা আজকে আপনাদেরকে হিগভিশনের একটা প্রোডাক্ট একটা ক্যামেরা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এবং এটা রিভিউ দিব। তো এটা হচ্ছে হিগভিশনের, দেখতে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, মডেল নাম্বার DS2C17H0T IT3F। ওকে, এটা আইয়ের ডিস্টেন্স হচ্ছে 40 মিটার, আর এটা 12 ভোল্ট কারেন্ট নেবে, ডিসি 3.355 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এটা ম্যাক্স বিদ্যুৎ খরচ করবে 4.3 ওয়াট। ওকে, এটা ডিএনআর WDR IP67, অর্থাৎ এটা ওয়াটারপ্রুফ। এটা আউটডোরে আপনি লাগাতে পারবেন, রোদ বৃষ্টিতে এটার কোনো সমস্যা হবে না। তো ক্যামেরাটা বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেক আগের একটা মডেল। তো আমরা ক্যামেরাটা বক্সটা খুলতেছি, দেখি আমরা এটার ভিতর কি আছে। প্রথমে এটা সেফটির জন্য একটা সুন্দর ফোম ইউজ করা হলো। এটা হচ্ছে ড্রিল টেমপ্লেট, এটা ওয়ালে বসিয়ে আপনি ড্রিল সহজে করতে পারবেন। আর এটা হচ্ছে যাই ইউজার ম্যানুয়াল, কুইক স্টার্ট গাইড। এরপর আমাদের মূল হচ্ছে ক্যামেরাটা। এছাড়া বক্সের মধ্যে 3টা স্ক্রু ফিচার আছে, আর কোনো কিছু নেই। ওকে, তো আমরা ক্যামেরাটা রিভিউতে আপনাদের যাচ্ছি। তো ক্যামেরাটা এত বেশি ওয়েট নাই, এটা প্লাস্টিক বডি, ফাইবার টাইপ প্লাস্টিক। এখানে যে এটা আছে এটা মেটাল। লেন্সটা দেখতেছেন অনেক চওড়া একটা লেন্স। এখানে এটা অ্যাডজাস্ট করার জন্য, ঘোরানোর জন্য এখানে স্ক্রু দেওয়া আছে, আর উপর নিচ করার জন্য এখানে একটা অপশান দেওয়া আছে। এটা ইজিলি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া এটা লুজ করার জন্য এখানে একটা অপশান আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মূল ক্যামেরাটা। এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে, দেখুন। এটা কিন্তু 2.8 mm লেন্স। ওকে, তো চলুন আমাদের এটার বিস্তারিত ডিটেলস যেটা আছে, স্পেসিফিকেশন যেটা আছে, আমরা এটা দেখি। তো আমরা প্রথমে এটা ওয়েবসাইটে চলে গেলাম। দেখুন, আমরা মডেল নামটা দেওয়ার পর আমাদের ডাইরেক্ট হিগভিশনের যে ওয়েবসাইট আছে ওইটাতে আমরা চলে গেলাম। দেখুন, এটা DS5 MP পিক্স বুলেট ক্যামেরা। ওকে, আর এটা হচ্ছে হাই কোয়ালিটি ইমেজিং উইথ 5 MP। এটার রেজুলেশন হচ্ছে যাই 2560x1944 রেজুলেশন, অর্থাৎ এটা হাই ডেফিনেশনের একটা ক্যামেরা। এটা লেন্স 2.8 mm থেকে 3.6 mm 6 mm ফিক্সড ফোকাল লেন্স, অর্থাৎ এটা 3টা লেন্সে এটা ক্যামেরাটা আছে। তো এটা যে লেন্সটা থাকবে ওইটা প্যাকেটের মডেলের গায়ের পাশে লেখা থাকবে। আর এটা হচ্ছে আপ টু 40 মিটার আইআর ডিস্টেন্স ফর ব্রাইট নাইট ইমেজিং, অর্থাৎ এটা রাতে 40 মিটার পর্যন্ত আপনাকে ইমেজিং একটা ক্লিয়ার ইমেজ দেওয়ার জন্য আইআর যে লাইটটা আছে ওইটা কাজ করবে। 1.4 সুইচেবল সিগন্যাল। ওকে, 1.4 সুইচেবল সিগন্যাল, অর্থাৎ এটা TBI, AHD, CBI, CBBS সবগুলো ফরম্যাটে এটা সাপোর্ট করবে। এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স IP67। ওকে, এটা ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্স যুক্ত। তো এখানে দেখুন, আমি আপনাদেরকে যেটা বললাম, এখানে মডেল নাম্বারগুলো দেওয়া আছে, কোন মডেল নাম্বারের লেন্স কতটুকু। এখানে 2.8 mm, 3.6 mm, 6 mm, তিনটার মডেল নাম্বার সেম, শুধুমাত্র লেন্সটা পার্থক্য আছে। তো আমরা চলুন এখানে চলে যাই। তো এখানে দেখুন, প্রথমে আমরা ক্যামেরাতে চলে আসি। তো ক্যামেরা দেখতেছেন, ইমেজ সেন্সর হচ্ছে এটা 5 MP,
আর এটা ম্যাক্স রেজুলেশন হচ্ছে 2560 ইন্টু হরিজেন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে 1944 ওকে পিক্সেল। আর এটা শাটার টাইম এখানে দেওয়া আছে, এটা ডে নাইট আইসিআর অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে দেখালাম এখানে যে 3টা অপশান আছে, একটা হচ্ছে স্ক্রু, আরেকটা হচ্ছে এটা ঘোরার, আরেকটা হচ্ছে এটা। আপনি 3টা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, রোটেট করতে পারবেন 360 পর্যন্ত, এটা রোটেট করতে পারবেন পেন। এবং টাইল যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত আপনি ঘোরাতে পারবেন। আর রোটেশন যেটা আছে আপনি স্ক্রুটা দিয়ে এটা রোটেশন 360 ডিগ্রি পর্যন্ত এটা ঘোরাতে পারবেন। এরপর আমাদের লেন্স টাইপ যেটা বললাম আপনাদেরকে, ফোকাল লেন্থ অ্যান্ড ফোব এখানে সবগুলো দেওয়া আছে। ভার্টিক্যালে কতটুকু আপনাকে এটা কভার করবে এবং হরিজেন্টালি কতটুকু আপনার এটার কভার করবে ওকে। 2.8 mm যেটা আছে, অর্থাৎ এই ক্যামেরাটা এখানে দেখুন হরিজেন্টালি এটা কভার করবে 86 ডিগ্রি এবং ভার্টিক্যালি এটা কভার করবে 63 ডিগ্রি। তো ইমেজ সিগন্যালে আপনারা দেখতেছেন ইমেজ প্যারামিটার সুইচ এসটিডি হাই শাটা ও ইমেজ সেটিং ব্রাইটনেস শার্পনেস মিরর স্মার্ট আইআর, অর্থাৎ আপনি এগুলা ইমেজের যে কালার যে স্যাচুরেশন যেটা আছে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়া ফ্রেম রেট এখানে দেওয়া আছে টিবিআই 5 MP পর্যন্ত 20 fps, 4 MP 30 fps, 4 MP 25 fps, 1080 পিক্সেল 30 fps, 1080 পিক্সেল 25 fps সবগুলো দেওয়া আছে। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কোন মেগাপিক্সেলে কত পিক্সেল এটা কাজ করবে। তো ডে নাইট মোড হচ্ছে অটো, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। একদম ব্ল্যাকে যদি এখানে কোনো আলোই না থাকে তখন আপনার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন। আর আপনি যদি এখানে সামান্য আলো থাকে, আপনি যদি অটোটা অফ করে দেন, শুধু কালারটা সিলেক্ট করে দেন, তখন দেখা যাচ্ছে ওখানে কালার আসবে সামান্য যদি ওইখানে আলো থাকে। আর অটো দিয়ে রাখলে ওইটা যদি সম্পূর্ণ আলোকিত থাকে তখন কালার আসবে। আবার অন্ধকার হয়ে যাবে, আপনি ব্ল্যাক দেখতে পাবেন। এখানে যে কালারটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আপনার সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে তখন আইআর লাইটটা আর কাজ করবে না ওকে। তখন আপনার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আপনার দেখা যাবে না। তো সেহেতু আপনাকে এটা অটো দিয়ে সেভ করে রাখতে হবে। ওয়াইড ডাইনামিক রেঞ্জ WDR, ডিজিটাল WDR, ইমেজ এনহান্সমেন্ট WDR, BLC, HLC গ্লোবাল ওকে। নয়েজ রেজুলেশন ওকে, এখানে নয়েজ রিডাকশন ইয়েস। হোয়াইট ব্যালেন্স অটো ম্যানুয়াল দুটোটাই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। AGC সাপোর্ট করবে এখানে। ভিডিও আউটপুট TBI, AHD, CBI, CBS ওকে, 4টা ফরম্যাটে এখানে সাপোর্ট করবে ভিডিও আউটপুট। ম্যাটেরিয়াল দেখুন, আপনার ফ্রন্ট কভার যেটা আছে আমি আপনাদেরকে যেটা বললাম এটা হচ্ছে মেটাল, আর মেইন বডি যেটা হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক। এটা ক্যামেরার ডাইমেনশন। তো অপারেটিং কন্ডিশন এখানে দেখুন, এটা -40 ডিগ্রি থেকে সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত, এটা 60 ডিগ্রিতে এটা কাজ করবে। এর উপরে গেলে এটা সমস্যা দেখা দিতে পারে। ল্যাঙ্গুয়েজ, মূল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা ইংলিশ। এটা পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট ডিসিতে কাজ করে। পাওয়ার ম্যাক্সিমাম আপনার পাওয়ার এখানে ইউজ করবে এটা 4.3 ওয়াট। এ হচ্ছে আমার মূল ক্যামেরার রিভিউ। যদি এরপরে আর কারো কিছু জানার থাকে তা আমাদেরকে জানাবেন। আর যদি আরও কিছু জানতে চান, আপনি এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ডাটা শিট আছে, ডাটা শিট থেকে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।